নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আর সকাল থেকে দেখো কিছুই দেখাতে পারিনি, খুব তাড়াহুড়ো আজকে। ছোটো মেয়ে যাবে ওইদিকে পার্লারে, বড়টা আবার আজকে যাবে কলেজে। আজকে ওদের কি দেবে, সার্টিফিকেট? আজকে ওদের সার্টিফিকেট দেবে, তাই ও তাড়াহুড়ো করছে। এই যে রেডি হচ্ছে, একটু সেদ্ধ ভাত করে দিলাম, তাই খেয়ে রেডি হয়ে নিল, বেরোবে বলে তাড়াহুড়ো করছে। আর ছোটোটা তো বেরিয়ে গেছে। তা আজকে আর কিছুই দেখাইনি। এই দেখো এখন এরা বেরোবে, তারপর আমার সব কাজকর্ম হবে। তা তোমরা সাথে থাকো। তো দেখো বন্ধুরা, মেয়েরা আমার বেরিয়ে গেছে। এবার আমিও স্নান সেরে নিয়েছি। মেয়ে একবার স্নান করে গোপালকে খাইয়ে দিয়ে গেছে, আবার আমি এই যে স্নান টান করে উঠলাম। উঠে এই যে পুজো করে নিলাম, রাধা মাধবের পুজো করে নিলাম। পুজো করে নিয়ে এবার আমি প্রসাদ তুলে প্রসাদ পাবো, তারপরে টিফিন করব, তারপরে আবার সমস্ত কাজকর্ম করব। কি করব বলো? এই তো মেয়েরা তো বেরিয়ে যায়, সব একা হাতে করতে হয়, আর দেরি হয়ে যায়। ওই ধীরে সুস্থে করতে থাকি, এবার আর কোনো তাড়া নেই, আস্তে আস্তে করে নেবো সব কাজ। তার সাথে থাকো। দেখো বন্ধুরা, চলে এসেছি আবার আমি রান্নাঘরে। এবার রান্নার সব কিছু উপকরণ জোগাড় করে নিয়েছি। আজকে তো শনিবার, নিরামিষ, তার জন্য আমি আজকে করব দেখো আম দিয়ে। দেখো আম কেটে রেখেছি, ছোট ছোট আম। আম দিয়ে মটর ডাল করব। ডালটা প্রেসারে বসিয়ে দিয়েছি সেদ্ধ। আর এদিকে করব বেগুন ভাজা। বেগুন ভাজার মধ্যে নুন, হলুদ আর একটু চিনি দিয়ে রেখেছি, আর একটু বেসন বা চালের গুঁড়ো মাখিয়ে রেখে দেবো, তাহলে পরে ওটা বেশ খেতে ভালো লাগে, মচমচা হয়। তোমরা এরকম করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর দেখো বেগুন লম্বা লম্বা করে, মিষ্টি কুমড়ো লম্বা লম্বা করে কেটে রেখেছি। এটা হবে কুমড়োর বেগুনি। কুমড়োর বেগুনি যেমন দেখো, এর মধ্যে দেখো ময়দা, চালের গুঁড়ো আর নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে গুলে ব্যাটার তৈরি করে এর মধ্যে চুবিয়ে এই মিষ্টি কুমড়োগুলোকে এরকম ভাজবো, দেখবে পুরো বেগুনের মতো হবে, তাই এর নাম কুমড়োর বেগুনি। আর এদিকে কেটে রেখেছি আলু পটল। আলু পটলের একটা তরকারি করব, ডালনা। এই রান্না করব আজকে। তা তোমরা খেয়ে দেখবে, এরকমভাবে বেগুন ভাজা খুব ভাল লাগবে। নুন, হলুদ, চিনি আর একটু ময়দা বা চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবে, রেখে ভাজবে, দেখবে খুব সুন্দর খাস্তা হবে। আর এই যে কুমড়োর বেগুনি তো বললামই, এটাকে যে ময়দা, চালের গুঁড়ো আর নুন, হলুদ, একটু মিষ্টি দিয়ে ব্যাটার তৈরি করে ওই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভাজবে, দেখবে কুমড়োর বেগুনি হয়ে যাবে রেডি। তাহলে সাথে থাকো, রান্নাটা দেখাচ্ছি না, এই উপকরণগুলোই দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, রান্না তো তোমাদেরকে দেখাইনি, বললাম মেয়ে কলেজে গেছে, কলেজ থেকে এসে এখন গরম লেগে গেছে, তাই কি করবে, দই কিনে নিয়ে এসছে, এখন দই লস্যি হচ্ছে। তা আমরা সবাই এখন দই লস্যি খাবো। দেখো তাহলে লস্যি আমাদের রেডি। দুপুরের রোদ্রের সময় যদি এরকম একটু ঠান্ডা ঠান্ডা লস্যি হয় তাহলে তো ভালোই হয় বলুন। ঠান্ডা জল তো ছিলই না, ফ্রিজে ছিল কয়েকটা বরফ, তা নিয়ে হয়ে গেল আমাদের লস্যি। নাও নাও, নিয়ে যাও নিয়ে যাও, এখন সবাই খাবে বলে তাড়াহুড়ো করছে। এই যে নিয়ে চলে, আর একেবারেই নিয়ে চলে যাও, যে কজন আছো নিয়ে যাও। অন্য তো দাঁড়াও, ট্রে দিই হবে তো। নিয়ে চলে যাচ্ছে নিচে, সবাই মিলে খাবে বলে লস্যি। আর আমরা ঘরে রয়েছি, আমরা ঘরেই খাবো। তাহলে সাথে থাকো তোমরা। দেখো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলায় সব চলে এসেছে মাঠে। এখানে আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, সেখানে সব গরমকালে বসে, এবং বাচ্চাদেরও ছোট ছোট সব করা আছে, মানে দোলনা, স্লিপ। বাচ্চারা গেলে খুব আনন্দ পায়, তাই সন্ধ্যাবেলাটা ওখানে গিয়ে বসা হয়েছিল, সব আনন্দ করছে। এইবার একটু বসেই ঠান্ডা হাওয়া খেয়ে তারপর চলে যাওয়া হবে বাড়িতে, গিয়ে হবে রান্না বান্না। তা আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আবার কালকে সকালে তোমাদের সাথে কথা হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।